অকটেন কই, তেল নাই গাড়িতে, তেল লাগবে। তো ফার্স্ট টাইম হচ্ছে এখান থেকে তেল নিলাম, মহাখালী থেকে, আর কোনো সময় নেওয়া হয় নাই। সো বেসিক্যালি যে কাহিনিটা হয় সেটা হচ্ছে আমি প্রচুর টানাটানি করি, দ্যাটস ওয়াই মাইলেজটা খুবই কম দেয়। এটা নিজেকে কন্ট্রোল করতে পারি না এই পর্যন্ত আর কি, প্রচুর টানি, এই জন্যে মাইলেজটা খুবই কম। আমি কয়দিন হইলো তেল ঢুকালাম, তো 4 লিটার পাওয়া যায় 500 টাকাতে এখন। ওয়াও ওয়াও ওয়াও, ও ভাই, ওকে ডান, তো জ্যাম না থাকলেই হইলো। অ্যান্ড যেহেতু এখন শীতকাল, মোটামুটি শীত লাগতেছে ঢাকা শহরেই, ঠান্ডা প্রচুর আছে, মোটামুটি হয়তো বা 18 or 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে। তো আমি যেদিন ক্লাস থাকে সেদিন বাসায় যেতে 8টা 9টা বেজে যায়, অ্যান্ড প্রচুর ঠান্ডা রাত্রে গাড়ি চালাইতে। সো মোটা জ্যাকেট ট্যাকেট পরলেও দেখা গেছে যে ঠান্ডা মানানো যায় না। যেহেতু ওভার স্পিডিং তো সবসময় থাকে হাতের মধ্যেই, তো এই জিনিসটা আমি কন্ট্রোল করতে পারতেছি না হাতের মধ্যেই। আর এই টান দিলে 70 80 100-তে চলে যায়। রাতের ঢাকা সিটিটা খুব জোস একটা সময়, যখন রাত হচ্ছে 10টা বা 11টা বেজে যায় তখন। আর যেহেতু এখন শীতকাল, অলমোস্ট 9টা 10টার দিকে সব পুরো ফাঁকা হয়ে যায়। তবে একটা জিনিস তখন মাথায় রাখতে হয় যে ট্রাকগুলা, কারণ তখন রাত্রেবেলায় 10টার পরে হচ্ছে ট্রাকগুলা এলাও, এবং বড় বড় বাসগুলা, ডিস্ট্রিক্ট বাসগুলো আসে, তো এগুলাকে যদি মানায় চলতে পারে তাহলে হচ্ছে সেই রকম ফিল পাওয়া যায়। তো যাই হোক, অনেক জ্যাম ঠেলে ঠেলে যেতে হবে শীতের রাত। মোটামুটি শীতের রাতগুলা বা শীতের দিনগুলো অনেক ফেভারিট আমার, পছন্দনীয়। যদিও সব কিছু যদি সব হ্যান্ড গ্লাভস প্লাস ফুল সরঞ্জাম যদি পরে আসি তাহলে যাই মজা, শীত ঢুকলে আর বাইক চালায় মজা নেই। সো এই টাইমটা একটা আসলে ট্যুর দেওয়া দরকার। আর গ্রামে যাওয়ার খুব ইচ্ছা, অনেকদিন হয়েছে গ্রামে যেতে পারি নাই। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, নতুন গাড়ি বলতে নিউ শিপ যেগুলা গাড়ি আছে, প্রাইভেট বলেন, হাইস বলেন, বা যে কোনো গাড়ি বলেন, যেগুলো নতুন শিপের গাড়ি, ওগুলোর পিছন থেকে কম না হলেও 10 হাত দূরে থাকবেন। বিকজ অফ নতুন গাড়িগুলোতে সেন্সর খুবই স্ট্রং সেন্সর, যেখানে মনে করেন একটা মাঝে মাঝে সেন্সরগুলো খুব ডিস্টার্ব করে, যেটা হচ্ছে আপনার হঠাৎ ব্রেক করে দেয়। তো আপনি যে এই গাড়িগুলো নোহা শিপ এগুলো থেকে সবসময় দূরে থাকতে চেষ্টা করবেন, বিকজ হঠাৎ ব্রেক করে, ড্রাইভার ব্রেক করবে না, ঠিক আছে, অটোমেটিকলি ব্রেক হয়ে যায়। সো এটা খুব ডেঞ্জারাস একটা বিষয়। আমি একটা ভিডিওতে দেখলাম যে একদম মানে পুরো একদম ঢুকাই দিছে ভিতরে, লাইক। সো এটা খুব ডেঞ্জারাস। অ্যান্ড প্রিমিয়াম গাড়িগুলো যেগুলো আছে একটু হাই মডেলের, তো ওগুলো সবসময় সতর্ক থাকবেন, যে কোনো টাইমে, রাত দিন যে কোনো টাইমে ওগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর ওগুলো হাই মানে ব্রেক সিস্টেমটা খুবই স্ট্রং ব্রেক, একদম ইনস্ট্যান্ট দাঁড়ায় যাবে। দেখা গেছে আপনি 60 স্পিডে যাচ্ছেন, ও দাঁড়ায় গেছে, বাট বাইক তো আর 60 স্পিডে 1 সেকেন্ডের মধ্যে দাঁড়ানো খুব টাফ ব্যাপার। তো এই যেগুলো খুব ডেঞ্জারাস, এগুলো থেকে দূরে থাকাটাই বেস্ট। আর লাক ফেভার করে সব কিছুতেই, লাক খারাপ হলে তো আর কিছু করার নাই, আসলে কারোর কিছু করার থাকে না। তারপরও অলওয়েজ একটু সতর্কতাভাবে চালাইতে হবে। অলরাইট গাইস, সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড অবশ্যই সবসময় পাশে থাকবেন। ভিডিও করার চেষ্টা করব, যেটা হচ্ছে যেহেতু আমি কন্টিনিউ করতে পারি না বা ক্যামেরা নিয়ে বের হওয়া হয় না, তো এখন ভাবতেছি যে সবসময় হচ্ছে ক্যামেরা লাগানো থাকবে হেলমেটে। তো সেই যখন যেখানে থাকুক না কেন, ইনশাল্লাহ ভিডিও হবে, ভালো হোক খারাপ হোক সেটা আপনারা জাজ করবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, হ্যাভ ফান, পিস।